প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদেরকে অর্থনীতি দুনিয়ায় স্বাগতম। তোমাদের জন্য আজকে অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের সহজ তবে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম। ধরো তুমি স্ক্রিনে যা দেখতে পাচ্ছ তাই হচ্ছে উদ্দীপক। তুমি দেখতে পাচ্ছ পরিমাণ দেওয়া আছে এবং গড় ব্যয় দেওয়া আছে। দিয়ে তোমাকে 3 নাম্বারের জন্য অর্থাৎ ঘ নাম্বারের জন্য তোমাকে বললো উদ্দীপক থেকে টিসি রেখা অঙ্কন করো। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে কি দেওয়া আছে, পরিমাণ আর গড় ব্যয় দেওয়া আছে। তাহলে চিত্র অঙ্কন করতে হলে তোমাকে প্রথমেই যা করতে হবে তা হচ্ছে তোমাকে টিসি নির্ণয় করতে হবে। এখন টিসি নির্ণয় আমরা কিভাবে করতে পারি? তোমাদের খুব পরিচিত একটা সূত্র দিয়ে আমরা টিসি নির্ণয় করব। তোমরা জানো যে এসি অর্থাৎ গড় ব্যয় সমান হচ্ছে টিসি বাই কিউ। তাহলে এখান থেকে আমরা একটু ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে দেখো কি দাঁড়ায়, টিসি সমান এসি ইন্টু কিউ। এক্সাক্ট, ঠিক ধরেছ। তাহলে গড় ব্যয়কে পরিমাণ দিয়ে গুণ করলেই আমরা টিসি পেয়ে যাচ্ছি। তাহলে আসো যে সূত্র পেয়েছি তা দিয়ে আমরা টিসি নির্ণয় করি। তাহলে কি আছে, কিউ আছে, আমরা করলাম টিসি। তাহলে কত হয়, 60, 80, 90, 120, 200, 360। যে সহজ। তা তুমি যেটা এই ছোট্ট একটা সূত্র জানা থাকো, তাহলে তোমার এই সূচি নির্ণয় করতে সর্বোচ্চ ম্যাক্সিমাম সময় লাগবে 1 মিনিট। তারপর তোমাকে কি বললো, উদ্দীপকের আলোকে মোট ব্যয় রেখা অঙ্কন করতে বলেছে। তাহলে আসো আমরা মোট ব্যয় রেখা অঙ্কন করি। আরও সহজ, তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম, অনেকবার বলেছি যে যাকে অঙ্কন করতে বলা হয় সে থাকে কোথায়, লম্ব অক্ষে। তো ব্যতিক্রম কোথায় আছে, চাহিদা ও যোগান। অর্থাৎ চাহিদা ও যোগানের ক্ষেত্রে দাম থাকবে লম্ব অক্ষে, আর বাকি সব ক্ষেত্রে বলা যায় অধিকাংশ ক্ষেত্রে যাকে অঙ্কন করতে বলা হয় সে থাকে লম্ব অক্ষে, যার সাপেক্ষে অঙ্কন করবে সে থাকবে ভূমি অক্ষে। তাহলে আমরা কি অঙ্কন করব, টিসি রেখা। তাহলে আমাদের লম্ব অক্ষে থাকবে টিসি। এখন আসো আমি কত করে ধরবো, এখানে খেয়াল করো টিসি সর্বোচ্চ মান হচ্ছে 360। তাহলে তুমি এখানে 40, 50 তোমার মতো করে তুমি ধরতে পারো। আমি একটু 60 করে ধরি। তাহলে আমরা ধরলাম 60, 120, 180, 240, 300, 360। আর পরিমাণ আছে কত, 6 পর্যন্ত। 1, 1, 2, 3, 4, 5, 6। তাহলে তুমি কত পেয়েছো, যখন কিউ 1 তখন টিসি হচ্ছে 60। ঠিক আছে, তা আমরা দেখি। তাহলে একে হচ্ছে 60, দুয়ে হচ্ছে 80, 60 একটু বেশি দিলাম আমরা, তিনে হচ্ছে 90 আর একটু বেশি দিলাম, চারে হচ্ছে 120, পাঁচে হচ্ছে 200, ছয় হচ্ছে 360। এই যে আমরা 6, 360 পেয়ে গেলাম। আমরা কি করব, এই বিন্দুগুলো আমরা যোগ করে দিই। এই হচ্ছে টিসি। এখন আমরা এগুলো নামকরণ করি, এ, বি, সি, ডি, ই, হচ্ছে এফ। এখন চিত্র অঙ্কন হয়ে গেল। এখন অঙ্কন করতে বললে কি শুধু অঙ্কন করলে হবে না, একটু ব্যাখ্যাও দিয়ে দিব আমরা। তাহলে চিত্রে আমি সহজ করে বলি, চিত্র দেখেই তুমি ব্যাখ্যা করবে, এখানে মুখস্থ করার কোনো দরকার নেই, তাছাড়া মুখস্থ করার কিছু নেইও এখানে। তো দেখো চিত্রে লম্ব অক্ষে দেখাচ্ছি আমরা টিসি, ভূমি অক্ষে দেখাচ্ছি কিউ। তুমি তোমার মতো করে বলতে পারো যে চিত্রের লম্ব অক্ষে টিসি এবং ভূমি অক্ষে কিউ প্রকাশ করা হয়েছে, অথবা বলতে পারো ধরা হয়েছে, অথবা নির্দেশ করা হয়েছে, যা তোমার মনে থাকে এবং যা তোমার কাছে সহজ মনে হয়। তাহলে আসো আমরা দেখি, চিত্রে লম্ব অক্ষে টিসি এবং ভূমি অক্ষে কিউ নির্দেশ করা হয়েছে। কিউ যখন 1 অর্থাৎ পরিমাণ যখন 1, মোট ব্যয় তখন 60, যা এই বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। একইভাবে পরিমাণ যখন 2, 3, 4, 5, 6, মোট ব্যয় তখন 80, 90, 120, 200 ও 360, যা যথাক্রমে বি, সি, ডি, ই, এফ বিন্দুসমূহ দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন বিন্দুসমূহতে অঙ্কিত রেখাই হলো মোট ব্যয় রেখা। আশা করছি এইভাবে যদি তুমি আনসার করতে পারো তাহলে তুমি 3 পেয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তার 4 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে দেখা হবে। সেই প্রশ্নটি হতে পারে এরকম যে উদ্দীপকের আলোকে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। মনে রাখো, এটা তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি
প্রশ্ন। তাহলে পরের ক্লাসে অর্থাৎ পরের ভিডিওতে আমরা আমাদের উদ্দীপকের 4 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে হাজির হব। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।